হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউয়ের ডাল। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে এখানে আমি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে এখানে আমি আধা সিদ্ধ করে নিচ্ছি। মানে এখানে কিন্তু মুসুরির ডালটা অর্ধেক সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে মুসুরির ডালের মধ্যে অল্প করে নুন দিয়ে সিদ্ধ করেছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলো কিন্তু আগে থেকে ভালো করে আমি ধুয়ে রেখেছি। লাউগুলো কিন্তু ডালের সঙ্গে এবারে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু সব কিছু ভালো করে মেশানোর পরে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। লাউটা সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ ডালটা যখন সিদ্ধ করবে তখন কিন্তু আমি অল্প করে নুন দিয়েছি, তোমরাও অল্প করে নুন দিয়ে দেবে। সেই আন্দাজে কিন্তু বাকি নুনটা পরে দেবে। আগে নুনটা কিন্তু চেখে নিতে হবে, নাহলে কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যখন ডালটা ভালো করে ফুটে আসবে তখন কিন্তু ডালটা আমি নামিয়ে নেব। এবারে কিন্তু ডালটাকে ফোড়ন দিতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি। এই রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু এই লাউয়ের ডালটা খেতে ভীষণই সুন্দর লাগে। তাই তোমরা কিন্তু চেষ্টা করবে কালো জিরের বদলে রাঁধুনিটা ফোড়ন দেওয়ার। তারপরে কিন্তু এখানে আমি সবার প্রথমে লাউগুলোকে বেছে বেছে দিচ্ছি। এরকম করে কিন্তু লাউয়ের ডালটা করলে কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমি এখানে লাউগুলো ডালের থেকে বেছে বেছে দিয়ে সবার প্রথমে এখানে লাউগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো কিন্তু ডালটা। এইবারেই কিন্তু মেন, ডালটা কিন্তু যত ফুটবে ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। ডালটা কিন্তু হালকা ফুটলেই নামিয়ে দেবে সেরকম কিন্তু নয়, ডালটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে। তারপরে একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। চিনিতে কিন্তু এই স্বাদটাকে ব্যালেন্স করে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ ডালটা আমার ঘন হয়ে এসেছে। আর তারপরে লাস্টে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু বেশি দেবে না, নালে কিন্তু এই ধনেপাতার শুধুই টেস্টটা পাওয়া যাবে, লাউয়ের টেস্টটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তাই সামান্য একটু কটা ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের লাউ ডাল।